আলো এবং অন্ধকার, আলো ও অন্ধকার এই দুটোর কাজ কি? আলো মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে এবং অন্ধকার কিভাবে মানুষের জীবনকে বিপন্ন করে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আলো হচ্ছে যার দ্বারা মানুষ সমস্ত কিছুকে অবলোকন করতে পারে বা সমস্ত কিছুকেই দেখতে পারে। তাহলে আলোর সাহায্যেই মানুষ সমস্ত অন্ধকারকে দূরীভূত করে এবং সমস্ত যে অজানা অচেনা বা আন্দাজে চলার যে ব্যাপার রয়েছে সেইগুলোকে সে সহজেই দূর করতে পারে এই আলোর সাহায্যে। তাহলে মানুষ এই আলো কিভাবে লাভ করবে? মানুষ যদি এই আলো লাভ করতে চায় তাহলে মানুষকে উপযুক্ত শিক্ষার সাহায্য নিতে হয়। তাহলে ভৌগিক পদার্থের সঠিক ব্যবহারের জন্যে যে আলোর প্রয়োজন সেটা হলো জ্ঞান, এবং আত্মপরিচিতির জন্য যে আলোর প্রয়োজন সেটা হলো বিজ্ঞান, এবং পূর্ণতা লাভের জন্য শান্তি লাভের জন্য যে আলোর প্রয়োজন সেটা হলো প্রজ্ঞান। তাহলে এই জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান এই তিন সত্যের তিন আলো আমাদেরকে প্রথম লাভ করতে হয় উপযুক্ত শিক্ষার দ্বারা। যতক্ষণ না আমরা উপযুক্ত শিক্ষা পেয়ে থাকি বা যতক্ষণ না পর্যন্ত আমরা এই শিক্ষার সন্ধান পাই ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে এই জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান লাভ করা সম্ভব হয় না। যদি না হয় তাহলে আমরা প্রাকৃত লোকে অন্ধ হয়ে থাকি, চৈতন্য লোকেও অন্ধ হয়ে থাকি, আনন্দ লোকেও অন্ধ হয়ে থাকি। এই অবস্থাতে যখন আমরা কাজ করছি বা কাজ করে চলেছি তখন কি ফল হয়? তাহলে আন্দাজে অন্ধকারে যদি কোনো কাজ করা হয় সেই কাজের ফল কখনোই সুফল হতে পারে না, সেটা গুণে যুক্ত হয় না। কেন? কারণ কাজ করার আগে কারণকে বুঝতে হয়, এবং সেই কারণকে যদি মানুষ না বোঝে তাহলে কাজ কখনোই ঠিক হয় না। তাহলে মানুষকে শিক্ষা সঠিকভাবে লাভ করতে হয়, সঠিক শিক্ষার দ্বারাই মানুষ সঠিকভাবে কাজ করতে পারে। যদি সঠিক শিক্ষা সে লাভ করতে না পারে তাহলে সঠিক কাজ তার দ্বারা কখনোই সম্ভব নয়। যত চেষ্টা করুক, যত প্রযত্ন তার থাক, যত রকম উপায় সে বের করে আনুক, আসলে সে বিভ্রান্তই হবে এবং সে বিপন্নই হবে। তাহলে অন্ধকারে যদি মানুষ পথ চলে বা অশিক্ষিত অবস্থায় মানুষ যদি কাজ করে তাহলে তার বিপদ বিপন্নতা এবং সমস্যা প্রতিনিয়ত তার বাড়তেই থাকে, এবং সে তার পরিবেশ প্রতিবেশকেও বিপন্ন করে তোলে বা বিপদগ্রস্ত করে তোলে। তাই মানুষকে আলো এবং অন্ধকার এই দুয়ের পার্থক্য প্রথমে ভালো করে বুঝতে হবে। তাহলে অন্ধকার কোথায় রয়েছে? অজ্ঞানতার অন্ধকার রয়েছে প্রাকৃত লোকে, এবং বিবাদ সংঘর্ষের অন্ধকার রয়েছে চৈতন্য লোকে, এবং অশান্তির অন্ধকার রয়েছে আনন্দ লোকে। তাহলে এই তিন অন্ধকারকে দূরীভূত করতে হবে জ্ঞান বিজ্ঞান ও প্রজ্ঞানের দ্বারা। যতক্ষণ না পর্যন্ত এগুলোকে দূর করা যায় ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কখনোই সঠিকভাবে কাজ করতে পারবে না। কারণ পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর মধ্যে তার স্বাভাবিক সহজাত প্রবৃত্তির দ্বারা, সহজাত জ্ঞান দ্বারা সে কাজ করে চলে এবং সে কখনোই কাজ ভুল করে না। কিন্তু মানুষ যদি উপযুক্ত শিক্ষা লাভ না করে তাহলে সে কখনোই কোনো কাজের উপযুক্ত হয় না এবং কখনোই তার কাজ সঠিক হয় না। তাই মানুষকে অবশ্যই উপলব্ধি করতে হবে এটা, যে তাকে উপযুক্ত শিক্ষা লাভ করতে হবে। সঠিক শিক্ষা ছাড়া কখনোই সে সঠিক কাজ করতে পারবে না। এটা যতক্ষণ না মানুষ বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত সে যাই শিখুক, যাই বুঝুক, যাই করুক, সেটা তার বিভ্রান্তি বাড়াবে, বিপন্নতা বাড়াবে, সমস্যা বাড়াবে।